আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্ত্রী দাবি করা তরুণীকে গাছে বেঁধে নির্যাতন। অর্থাৎ একটা তরুণী স্ত্রী দাবি করে তার স্বামীর বাড়িতে আসছিল। তার স্বামীর বাড়ির পক্ষ থেকে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। দর্শক চলুন বিস্তারিত জেনে নেই। টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী দাবি নিয়ে আসা এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। অর্থাৎ তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে হয়েছিল। দর্শক, বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর উপজেলার হাতিয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই তরুণী সঙ্গে পার্শ্ববর্তী বাজাইল গ্রামের আব্দুর রশিদ এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা আদালতে নটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর রশিদ একাধিক আত্মীয়ের বাড়িতে স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করেন বলেও দাবি করেন ভুক্তভোগী। অর্থাৎ ওনারা নটারি পাবলিকের মাধ্যমে, অর্থাৎ কোর্ট ম্যারেজ যেটারে বলেন, কোর্ট ম্যারেজ করেন এবং ওই রশিদ তার ভুক্তভোগী স্ত্রীকে নিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রি যাপন করেন। এটা হচ্ছে ভুক্তভোগীর দাবি। দর্শক, বিয়ের পর আব্দুর রশিদ তার আত্মীয় স্বজনের বাড়িতে তরুণীকে নিয়ে রাতও কাটান। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলেই ওই তরুণী দাবি করেন। দর্শক, যদি রাত কাটান তাহলে শারীরিক সম্পর্ক হওয়াটা স্বাভাবিক বিষয়, আর এটাই দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। পরে স্বামীর বাড়িতে উঠতে চাইলে রশিদ ও তার পরিবারের সদস্যরা তাকে অস্বীকার করেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী যখন স্বামীর বাড়িতে ওঠার চেষ্টা করেন, তখন ওই তার স্বামী রশিদ এবং তার পরিবারের সদস্যরা তাকে অস্বীকার করেন। অর্থাৎ স্ত্রীর দাবিতে যখন উঠতে চেষ্টা করেন, তখন তারা বলেন যে এই মেয়ে তার স্ত্রী না। এটা তারা তাদের যে সম্পর্ক রয়েছে বা তাদের যে কোর্ট ম্যারেজ হয়েছিল এটাকে অস্বীকৃতি জানান। এদিকে বৃহস্পতিবার স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে স্বামীর বাড়িতে গিয়েছিলেন ওই নারী। আর যাওয়ার পরেই ঘটনাটি ঘটে। দর্শক, তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। আর ওই নির্যাতন করার সময় ভিডিও রেকর্ড করে হয়তো বা কেউ, এবং সেই নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নেটিজেনরা এটার তীব্র সমালোচনা করেন। আর হচ্ছে এটার মূলত সত্যতা কি এটা যাচাই করে বের করা আসলেই জরুরি। আসলেই ওই ভুক্তভোগী নারী সত্য কথা বলছে না রশিদ মিথ্যা কথা বলছে, এটা বের করে এনে অপরাধীকে আসলেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। বাংলাদেশে এখন এরকম অসংখ্য ঘটনা ঘটছে, যারা বিয়ের প্রলোভন দেখে নারীদেরকে সাথে অনৈতিক কার্যক্রমে জড়াচ্ছে। আর পরবর্তীতে নারীরা যখন তাদের বাড়িতে বিয়ের দাবি নিয়ে আসছে বা অনেক সময় দেখা যায় অনশন করছে, তারপরে সেটা আইনি প্রক্রিয়ায় হোক বা বিচার সালিসির মাধ্যমে হোক একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আসলে এই সিস্টেমটা যদি শাস্তির সম্মুখীন করা হয় তাদেরকে, বা বড় ধরনের জরিমানার সিস্টেম বাংলাদেশ সরকার করে, তাহলে দেখা যাবে যে এই ধরনের কর্মকাণ্ড অনেক ক্ষেত্রেই কমে যাবে। দর্শক, এই যে নারীর যে দাবি, আর যে দাবি নিয়ে স্বামীর বাড়িতে এসে সে নির্যাতনের শিকার হলো, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।